খুলনা মহানগরীতে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গি সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে গতকাল থেকে পুরো শহরে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। ডেঙ্গি পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোহেল মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন রয়েছেন, আর ডেঙ্গি প্রতিরোধে প্রশাসন থেকে যে ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা যদি বলি যে খুলনাতে কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 40 জন ডেঙ্গু রোগী রয়েছেন এবং তাদের কথাই কিন্তু সেখানে উল্লেখ করা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেখানে আমরা রয়েছি 7-8 নম্বর ওয়ার্ডে, এবং এছাড়াও আরো দুটি ওয়ার্ডে কিন্তু এই রোগী রয়েছেন। সব মিলে আমি যতটুকু তথ্য পেয়েছি এই মুহূর্তে 200-র উপরে রোগী কিন্তু এখানে অবস্থান করছেন। আর পাশাপাশি খুলনা মেডিকেল কলেজের অবস্থা যদি বলি, খুলনা মেডিকেল কলেজের ওয়ার্ডের প্রত্যেকটা ফ্লোরে এবং ওয়ার্ডের যে বারান্দাগুলো রয়েছে সেখানে কিন্তু রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে এর মধ্যে দিয়ে চলাচলের কোনো রাস্তাও তেমন নেই। আর খুলনাতে যে ডেঙ্গুর যে প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং ভয়াবহ রূপ নিয়েছে এটা স্বীকার করেছেন খুলনা সিটি কর্পোরেশন, এবং গতকাল থেকে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছেন এবং তারা পরিচ্ছন্নতার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এবং এখানকার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে এখানকার যে ডাক্তার রয়েছেন, ডাক্তার শরীফ শামীমুজ্জামান, উনি আমাদেরকে যেটা বলেছেন যে এখানে কিন্তু তারা প্রচারণা সহ জনসচেতনতামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং কনজারভেন্সি যে দপ্তর রয়েছে তারা কিন্তু শহরের যে পরিচ্ছন্নতা অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা নিয়মিত লোকের বাড়িতে গিয়েও কিন্তু এখন স্প্রে করছেন এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন। এবং আমরা গতকাল খুলনা কেসিস প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাদেরকে যেটা বলেছে যে আমরা ইতিমধ্যে কিন্তু সর্বোচ্চ পর্যায়ের যে ব্যবস্থা সেটা আমরা নিয়েছি এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে ত্রাণের জন্য নগরবাসীকে সচেতন করতে আমরা অভিযান পরিচালনা করছি এবং এখানে কিন্তু তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছেন এবং তাদের এই সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেটুকু জেনেছি যে খুলনাতে কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য খুলনা মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং তারাও ওয়ার্ড বাড়ানোর পরিকল্পনা করছেন। তো এই ছিল খুলনা থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। সোহেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।